নাইকি বলতেছে এটা হচ্ছে ছোটখাটো ব্র্যান্ড, এটা ধরার কি আছে, কিন্তু এইটাই ছিল নাইকির জীবনের সব থেকে বড় ভুল, যেটা করার দ্বারা নাইকির অনেক বেশি লস গুনতে হয়েছে। কাহিনী হয়েছে 2010 সালের আগে যত অলিম্পিক হইতো, যত রেস হইতো, সব কিছুতে কিন্তু নাইকি এবং এডিডাসের রাজত্ব ছিল। আর সেখানে কিন্তু সব কিছুর স্পন্সর করতো নাইকি এবং এডিডাস, এবং ওই নাইকি এডিডাসের জুতা পরে কিন্তু সবাই রেস করতো, সবাই দৌড়াইতো সেই অডিশনে বা সেই অলিম্পিকে। সেই অলিম্পিকে দৌড়ানোর সময় অলিভার বার্নার পায়ে কিন্তু একটু ব্যথা ব্যথা অনুভব করতেছিল এবং সেই জুতা পরে কিন্তু কমফর্ট ফিল করতেছিল না। তখন কিন্তু সেই জিনিস প্রকাশ হওয়ার পরে একটা কোম্পানি উঠে আসে, এবং উঠে আসার পরে কিন্তু সে একটা রিচার্জ করে, রিচার্জ করার পরে কিন্তু ভেবে বের করে যে এরকম একটা কাহিনী যে দৌড়ানোর সময় পায়ে কোনো ব্যথা অনুভব হবে না এবং কমফোর্টেবল ভাবে দৌড়ানো যাবে, সেরকম একটা প্রস্তাব নিয়ে কিন্তু নাইকির কাছে যাওয়া হয়েছে। নাইকি বলে যে এটা কি, এটা কোনো ইনভেস্ট করতে আমরা ইচ্ছুক না বা আমরা ইন্টারেস্টেড না। সে তারপরে কিন্তু তারা ওই মডেলটা দিয়ে একটা জুতা বের করে, জুতা বের করার পরে যে কাহিনী হয় সেটা হচ্ছে সব থেকে বড় ইন্টারেস্টিং। কিন্তু তখন কিন্তু নজর পড়ে ওই সময় সব থেকে বড় টেনিস প্লেয়ার রজার ফেডারের চোখ কিন্তু তাদের ওই কোম্পানির দিকে নজর পড়ে, এবং তাদের ফ্যাসিলিটিস অনেক বেশি ভালো ছিল। সেই সময় সে কিন্তু নিজে থেকে ইনভেস্ট করে সেই কোম্পানির উপরে, এবং সেই ইনভেস্টের পরে কিন্তু তাদের ওই কোম্পানি এক বছরের ভিতরে 200 বিলিয়ন সেল করছে, এবং সব থেকে বেশি সেল করা একজন কোম্পানি হয়েছে ওই কোম্পানিটা। ওই বছরের ভিতরে সব থেকে বেশি সেল করছে ওই কোম্পানিটা। সো এই জন্যই বলা হয় যে সব থেকে ছোট আইডিয়াটাও তুমি গুরুত্ব দাও, জীবনে কাউকে কখনো অগুরুত্বর সাথে ছুঁড়ে ফেলে দিও না।